আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 13 রবিউল আওয়ালের বরকতময় রাতের একটি বিশেষ আমল নিয়ে, যে আমলটি তাহাজ্জুদ নামাজের আগে করলে আল্লাহর রহমতে অভাব অনটন দূর হবে, রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তো চলুন এত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জেনে নেওয়া যাক। মহিলারা অবশ্যই দেখবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়ে ডাক দেন, কে আছো আমার কাছে দোয়া করার, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে চাওয়ার, আমি তাকে দেব। আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে এসে এই কথাগুলো বান্দার উদ্দেশ্যে বলতে থাকে। তাই 13 রবিউল আওয়ালের রাত বিশেষ, কারণ এটি রবিউল আওয়ালের মধ্য রজনী, আর এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, ওফাত সহ অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে। তাই তাহাজ্জুদের আগে যেই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, যে আমলগুলো আপনাকে করতে হবে, করলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, সেই আমলগুলো সম্পর্কে এখন চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, প্রথমত সুন্দরভাবে উজু করবেন, কিবলামুখী হয়ে 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক ও 3 বার সূরা নাস পড়বেন। তারপর আন্তরিক দোয়া করবেন, অভাব দূর, রিজিক বৃদ্ধি, রোগ সুখ থেকে মুক্তি ও ইমানের শক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এরপর তাহাজ্জুদের নামাজ শুরু করবেন। এইভাবে যদি আপনারা আমলটি করতে পারেন 13 রবিউল আওয়াল তাহাজ্জুদ নামাজের আগে, তাহলে ইনশাল্লাহ আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার সংসারে বরকত আসবে। আপনাকে এটা শুধু 13 রবিউল আওয়ালের দিন রাতেই করতে হবে এমন নয়, আপনি চাইলে পুরো মাসের যে কোনো রাতেই এই আমল করতে পারবেন। এটা কোনো বাধ্যতামূলক নয় যে 13 তারিখে এটা করতে হবে। তাই আপনারা চাইলে যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। তো প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়া ও ইবাদত কবুলের মূল শর্ত হলো খাঁটি নিয়ত ও পরিপূর্ণ ভরসা। যদি আমরা আল্লাহর উপর ভরসা করে এই আমল করি, তাহলে ইনশাল্লাহ অভাব অনটন দূর হবে, ঘরে আসবে শান্তি ও বরকত। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।